প্রিন্সেস, ও মাই গড, কি অবস্থা হয়েছে তোমার? আমি জানি প্রিন্সেস, তোমার আজকের এই অবস্থার জন্য শুধু একজনই দায়ী, ওই গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে কুসুম সরকার। তোমাকে এই অবস্থার মধ্যে রেখে ওরা সুখে আছে তো? ওদের সুখে আগুন জ্বালানোর সময় হয়ে গেছে প্রিন্সেস। কি হয়েছে পিসি? কুসুম, তুই আমার কাছে যতই অস্বীকার কর, কিন্তু আজকে আমি বুঝে গেছি যে আয়ুষ বাবা তোকে ভালোবাসতে শুরু করেছে। পিসি, কি কি বলছো কি তুমি এসব? আমি তো ঠিকই বলছি। দেখ, আয়ুষ বাবা যদি তোকে ভালো না বাসতো, তাহলে কি চুপি চুপি ওভাবে তোর পায়ে নুপুর পরিয়ে দিত? আমি জানি তুই কিচ্ছু টের পাসনি, কিন্তু আমি তো দেখেছি। কুসুম, একেই তো ভালোবাসা বলে। উনি তো বন্ধু হিসেবে আমাকে উপহার দিয়েছিলেন পিসি। কুসুম, কোনটা বন্ধুত্ব আর কোনটা ভালোবাসা সেটা তুই বুঝতে না পারলেও আমি তো বুঝতে পারি। দেখ, আয়ুষ বাবা তোকে সবার চোখের আড়ালে গিয়ে উপহার দিচ্ছে, এটা ভালোবাসা নয় তো আর কি? আসলে পিসি, আমি মানে ছোট সাহেব আমাকে উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নিতে চাইছিলাম না। কুসুম, আমি আয়ুষ বাবার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। দেখি আঙুলটা দেখি, কারোর যেন নজর না লাগে। তোমাকে এই অবস্থায় দেখে না আমার বুকের ভেতরটা চারকার হয়ে যাচ্ছে প্রিন্সেস। প্লিজ বেবি, প্লিজ একটু কথা বলো না আমার সাথে। যখন থেকে ওরা ওরা তোমাকে এখানে নিয়ে এসছে, তুমি একটাও কথা বলোনি প্রিন্সেস।